আপনার সঙ্গে নরেন্দ্রপুরের নাজিরাবাদে খবর নিতে হবে। প্রথমে সেখানে স্পটে রয়েছেন আমার সহকর্মী রৌনক, তার কাছ থেকে একটু জানতে চাইবো সেখান থেকে এখনো পর্যন্ত কতজনের দেহাংশ উদ্ধার করা সম্ভব হলো, মিসিং ডায়েরি কতজনের রয়েছে রৌনক? দেখো, ইতিমধ্যে পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী 28 জনের মিসিং ডায়েরি হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 23 জনের দেহাংশ পেয়েছে পুলিশ। তার মধ্যে একটি পূর্ণাঙ্গ দেহ এবং বাদবাকিগুলির দেহাংশ পাওয়া গেছে। আজই ফরেন্সিক ল্যাবে তা পাঠানো হবে। এবং শুধু তাই নয়, 5 জনের যে ময়নাতদন্ত আজই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে বিষয়টি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 28 জনের ইতিমধ্যে মিসিং ডায়েরি করা হয়েছিল, তার মধ্যে 5 জন বাড়িতে ফিরে গেছিলেন এবং 23 জনেরই কিন্তু ইতিমধ্যে দেহাংশ পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে। এবং যে ঘটনাটি ঘটেছিল তাকে কেন্দ্র করে আরও বেশ কয়েকজন ভেতরে আটকে রয়েছে কিনা সেই বিষয় দেখার জন্য কিন্তু এখনও যে অনুসন্ধানের কাজ, সেই অনুসন্ধানের কাজ ইতিমধ্যে পুলিশ চালাচ্ছে। সেক্ষেত্রে যে দেহাংশগুলি পাওয়া গেছে, যে ডিএনএ ম্যাপিং, সেই ডিএনএ ম্যাপিংয়ের মধ্যে কিন্তু 16 জনের ডিএনএ নমুনা সংগ্রহ গতকালই করা হয়েছে এবং ময়নাতদন্ত 16টি দেহটি কিন্তু ময়নাতদন্ত গতকাল সম্পন্ন হয়েছে, যা ইতিমধ্যে আজই বেলগাছিয়ার যে স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে সেখানে পাঠানো হবে এবং সেখানে ডিএনএ ম্যাপিংয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজই কিন্তু শুরু হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রৌনক। এখনো পর্যন্ত 28 জনের নামে মিসিং ডায়েরি করা হয়েছে। উৎকণ্ঠায় রয়েছে নিখোঁজদের পরিবার। 3 দিন পরেও এখনো পর্যন্ত 28 জন মিসিং, 23 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে। এবং যদি স্পটের ছবি আপনাদের একবার দেখাতে চাই, দেখবেন দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্পটে। সেখানে ফরেন্সিক টিম রয়েছে, সেখানে ডিএনএ ম্যাপিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর ফরেন্সিক ল্যাবে ডিএনএ ম্যাপিং হবে, তারপর জানা যাবে দেহাংশ কার। হাইড্রোলিক মুভার আনা হয়েছে। এই হাইড্রোলিক মুভার দিয়ে টিনের শেড সরিয়ে দেহাংশ খোঁজার কাজ চলছে। গ্যাস কাটার দিয়ে পুরো কর্মীরা কাজ করছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে সেখানে। অর্পণ আছে এখান থেকে সরাসরি আমার সঙ্গে। অর্পণ, গ্যাস কাটার দিয়ে ওই অ্যাসবেস্টস সরানো হচ্ছে, শেড সরানো হচ্ছে, ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। কি মিলছে, কি পাওয়া যাচ্ছে ধ্বংসস্তূপ সরিয়ে? একদমই, দেখো, ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরুতে তুমি জানবে ইতিমধ্যেই 28 জনের নিখোঁজ ডায়েরি হয়েছে নরেন্দ্রপুর থানায় এবং ইতিমধ্যে 23 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। আরও 7 জন, আরও যে বাকি থাকছে যারা 5 জনের, তাদের দেহাংশ কোথায়, আর সেই ছবি দেখাবো শুধুমাত্র আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের জন্য। যে মূল ফটক, সেই ফটক কিন্তু ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে এবং ভিতরের ছবি আমরা দেখাবো। সেই ভিতরে তুমি ছবি দেখতে পাবে যে মূল দরজা, সেই দরজা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেখানে যে সেই সিল লাগানো হয়েছে। পাশাপাশি কেএমসির যারা এসছেন সকালবেলা শ্রমিকরা, তারা যে কাজ করেছে, ঠিক তার পাশের এক্সক্লুসিভ ছবি তুমি দেখতে পাচ্ছ যে ক্রেনের উপরে যারা শ্রমিকরা রয়েছেন তারা গ্যাস কাটার দিয়ে সেই যে শেড কেটে এর মধ্যে আর কোনো শ্রমিকের দেহাংশ রয়েছে কি, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং বারে বারে যেটা প্রশাসনের কাছে চ্যালেঞ্জ হচ্ছিল যে ভিতরে প্রবেশ করা সেই শেড সরিয়ে সরানোর কাজ শুরু করেছে। এবং শ্রমিকের যে পরিবারের থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল, তারা দেহাংশ দেখেছে কিন্তু এখনো পর্যন্ত কালেক্ট করা সম্ভব হয়নি। কারণ হচ্ছে এই যে শেডের ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে কলকাতা কর্পোরেশনের থেকে যারা শ্রমিকরা এসছেন, যারা কাজ শুরু করেছেন, ক্রেনের উপরে তুমি দেখতে পাচ্ছ তারা গ্যাস কাটার দিয়ে যে টিনের শেড, সেটা কাটা শুরু করেছে। সেখানে বেশ কিছু মানুষ প্রবেশ করেছিলেন, কিন্তু সেখান থেকে যে প্রবেশ করে যে সেখান থেকে নমুনা সংগ্রহ করা যাবে সেই জায়গাটা তৈরি করা যায়নি। কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ধ্বংসস্তূপ, সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যে পুরো একটা সেট, যেখানে প্রচুর মানুষ কাজ করত, প্রচুর দাহ্য সামগ্রী সেখানে মজুদ ছিল, সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত দমকল আধিকারিক, প্রশাসনের আধিকারিকরা তারা পৌঁছাতে পারেনি। আজ যেটা দেখা গেল, ঠিক 11:30 থেকে তারা সমস্ত তাদের যে সরঞ্জাম, গ্যাস কাটার থেকে শুরু করে ক্রেন এবং এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত একদম স্পটে, মানে উৎসস্থল, সেখানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। যেখান থেকে আগুন লাগে একদম ভিতরে, সেখানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। এদিকে জমায়েত যাতে না হয় চারপাশে, তার জন্য
নরেন্দ্রপুরের নাজিরাবাদে 163 ধারা, বিএনএস এর 163 ধারা কি, ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলছে কোনো রকম জমায়েত করা যাবে না এই ধারা লাগু হলে। পুলিশের ব্যারিকেড রয়েছে, দ্বিস্তরীয় ব্যারিকেড রয়েছে সেখানে পুলিশের। ঘটনা 3 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো ওই ঘটনার বিভৎসতা, আকস্মিকতা আশপাশের মানুষ ভুলতে পারছে না। আশপাশের মানুষ মানে কারা? আশপাশে যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনেও কর্মীরা থাকেন, সেই কর্মীরা ভয়ে রয়েছেন। একই পরিস্থিতি তো তাদের সঙ্গেও হতে পারত। সে তো স্বাভাবিক ভয় লাগবেই, যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে। ভয়টা দুর্ঘটনা তো বলে হয় না, না যখন তখন আসবে। আগুনে পুড়ে ছাই নরেন্দ্রপুরের নাজিরাবাদের দুটি গোডাউন, যা দেখে আতঙ্কে ভুগছেন আশপাশের গোডাউনের কর্মীরা। কারণ তাদের গোডাউনেও আগুন নেভানোর ব্যবস্থা নেই বলে অভিযোগ। এখানে তো এরকম কোনো কমিশনই নেই, একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা। নাজিরাবাদে ঘটনাস্থলের চারপাশে বহু গোডাউন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। অভিযোগ সবই বেআইনিভাবে জলাভূমি ভরাট করে তৈরি। নাজিরাবাদের আগুনে গ্রেফতার হয়েছেন ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। অভিযোগ তাঁর গোডাউনে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অমল কুমার পাত্র, যিনি আগুন নেভানোর সিলিন্ডার সরবরাহকারী একটি সংস্থার আধিকারিক। এই যে গঙ্গাধর বাবুর গোডাউন পাশে মোমো কারখানা, ওখানেও গেছিলেন আপনারা সার্ভে করতে? অবভিয়াসলি এটা আমরা 1 মান্থ আগে বলবো। আমাদের টিম যখন যায়, যখন ফায়ার ইকুইপমেন্টস এর সম্বন্ধে বলে, ওখানে কিছু নাই। এবং গিয়েছিলেন যখন ওই মোমো কারখানায়, অভিজ্ঞতা ফার্স্ট তো যাওয়ার মানে ওইখানে পৌঁছানোর জায়গা মানে পজিশনটা ঠিক ছিল না, এবং যাওয়ার পরে সেখানে বলা হয় যে হ্যাঁ পরে আমরা জানাচ্ছি। শুধু ভস্মীভূত এই দুই গোডাউনই নয়, অভিযোগ নাজিরাবাদ জুড়ে ছড়িয়ে রয়েছে বহু বেআইনি গোডাউন, সেখানে পদে পদে বিপদ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর কতটা টনক নড়েছে এই আশপাশের গোডাউনগুলোতে। যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন, পুরো ডেকোরেটরসের পুরো গোডাউন, ডাই জিনিসপত্র, কাঠের সামগ্রী রয়েছে, দাহ্য পদার্থ, প্রত্যেকটাই কাঠ, লোহা, প্লাস্টিক, কাপড়, যাবতীয় সামগ্রী যেখানেই তাকাবেন, এবং কাঠের স্ট্রাকচার করা রয়েছে এক্সটেনশন। এখানে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা নেই। আলাদা করে এখানে একটা জায়গা থেকেও কোনো জায়গায় ভেন্টিলেশন নেওয়ার কোনো জায়গা নেই। গোডাউন বলতে আমাদের এই ফার্নিচার লাইন তো, কাঠও তো আগুন লাগার জিনিস। হ্যাঁ সেটা তো হতেই পারে। এই যে আপনাদের গোডাউনটা দেখছি, কোনো আগুন নেভানোর কোনো যন্ত্র নেই। আপনি নিজে দেখুন, আছে? দেখতে তো পাচ্ছি না। ভয় তো নিশ্চয়ই লাগছে। সে তো লাগবেই, সে তো স্বাভাবিক ভয় লাগবেই। কেন? যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে। ভয়টা দুর্ঘটনা তো বলে হয় না, না যখন তখন আসবে। পুলিশের প্রাথমিক সন্দেহ, রান্না করতে গিয়েই গোডাউনে আগুন লাগে। অন্য গোডাউনেও রয়েছে রান্না করার চল। মশারি টাঙানো রয়েছে, এখানেই মানুষ থাকেন, ঘুমন। ফ্যান লাগানো রয়েছে, এবং পুরো স্ট্রাকচারের ভেতরেই একটা খুপড়ির মতো করা হয়েছে, জাস্ট কয়েকজন পরপর শুতে পারবেন। এখানে রান্নাও যে হয় বা তার যে ব্যবস্থা রয়েছে, স্টোভ রয়েছে, জলের বোতল রয়েছে, জল রয়েছে, ওয়াশরুম যেরকম রয়েছে, কিন্তু আলাদা করে গ্যাস সিলিন্ডার সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে তো এরকম কোনো কমিশনই নেই যে সরকার থেকে এসে যে বলবে বা একটা কিছু ব্যবস্থা করে দেবে, বা লাইন অফ চেন একটা কিছু ব্যবস্থা করে দেবে, সেই জিনিস তো কিছুই নেই। ফায়ার ডিপার্টমেন্ট আসে না, কেউ আসে না। এখানে একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা, তারপর তো একটা ভয় রয়েই গেছে। এখন কোনো গোডাউনেই ফায়ার এক্সটিংগুইশার নেই। এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে যাতে মালিক তিনি দেখতে পান কি কাজ হচ্ছে, তবে কোন রকম আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি লাগানো নেই। কর্মীদের উপর নজরদারি চালাতে সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থাই নেই। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় ঘটনা। মানুষের চিন্তা ভাবনা হচ্ছে যে ও ফায়ার লাগবে না, ফায়ার এক্সটিংগুইশার ও আমরা জল দিয়ে বন্ধ করে দেবো। বাকি যারা গোডাউনের দায়িত্বে রয়েছেন তাদের কবে ঘুম ভাঙবে, কবে তারা
মানুষের প্রাণ নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না, প্রশ্ন উঠছে। ক্যামেরা দীপঙ্করের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। এদিকে নরেন্দ্রপুরের নাজিরাবাদে 163 ধারা, ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা মানে জমায়েত করা যাবে না। আর ওদিকে নরেন্দ্রপুরে মিছিল চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেক্ষেত্রে আজ দুপুরেই হাইকোর্টে মামলার শুনানি। পুলিশ শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দেয়নি। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে যে মিছিল গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদ মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, নরেন্দ্রপুর থানা সেই মিছিলের অনুমতি দেয়নি, কারণ 163 ধারা করা হয়েছে অগ্নিকাণ্ডের আশপাশের এলাকাতেও। আর নরেন্দ্রপুরের এই মিছিল চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী যে মিছিল মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ, এবং আজ দুপুর 2টোয় হাইকোর্টে এই মামলার শুনানি। নরেন্দ্রপুরে গোডাউনে ঝলসে মৃত 23 জন, প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে মিছিল নরেন্দ্রপুরে। প্রশাসনিক ভবনে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন। আর বেছে বেছে ঘটনার প্রতিবাদ বিরোধী দলনেতার, পাল্টা কটাক্ষ করছেন অরূপ চক্রবর্তী। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে। বিজেপির বিরোধী দলনেতা তাকে যখন গুজরাটে কদিন আগেই ভয়াবহভাবে কারখানায় আগুন লেগে 18 জনের মৃত্যু হলো, সে নিয়ে যাওয়া তো দূরের কথা, একটা টুইট করতে শুনেছেন, দেখেছেন? দিল্লির বুকে যেখানে অমিত শাহের সরকার, সেইখানে 11 বছরের একটি বাচ্চা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করছিল, সেই অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হয়। একটা টুইট হয়েছে বিজেপি নেতাদের নিন্দাটুকু জানিয়ে। বিজেপির এই সিলেক্টিভ রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে। আনন্দপুরের ঘটনা খারাপ, পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে যে কি করে অত পরিমাণে ভোজ্য তেল ওখানে মজুদ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, দোষী যারা তারা জেলের পেছনে থাকবে। ওদের থেকে ল অ্যান্ড অর্ডার বাংলার মানুষ শিখবে না।